এক গ্রামে পিন্টু ও মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কিভাবে রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজনে মিলে যদি একটা করে গরু কেনা যায় তাহলে কেমন হবে? গরুর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর গরুর বাচ্চাও হবে, ফলে গরুর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এভাবে দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। গরুর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে। সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাক্কা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা, আমার গয়না বিক্রি করে গরু কেনো, যখন বেশি রোজগার হবে তখন না হয় আবার গয়না কেনা যাবে। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। এদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলল, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়নার সম্বল, আর তা বিক্রি করে গরু কিনবে, কিন্তু যদি গরুটি মরে যায় তখন কি হবে? মিন্টুর মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গরু যদি মরে যায় তাহলে তাদের একমাত্র সম্বল গয়নাগুলিও যাবে, গরুও যাবে। এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, গরু যদি মরে যায় তাহলে? পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগেই গরুর মরার কথা ভাবছিস? আর গরু কোন কারণেই বা মরতে যাবে? মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে গরু মরবে না, কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে? নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা আর্জি আছে আমার আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন, আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের সুচিন্তিত ও মূল্যবান কমেন্ট করুন। শুধু এই ছোট্ট অনুরোধটুকু করছি। এখন আমরা আবার গল্পে ফিরি। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু যখন বলে, ভাই পিন্টু, গরু যদি মরে যায় তাহলে?
পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগেই গরুর মরার কথা ভাবছিস? আর গরু কোন কারণেই বা মরতে যাবে? মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে গরু মরবে না, কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে? পিন্টু অত্যন্ত স্নেহভরে জবাব দেয়, তোর তাহলের জবাব আমার কাছে নেই। মিন্টু বলে, এই তাহলের জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলল, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গরুটা মরে যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ। গরুটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরো গরু কিনব। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন। কিন্তু মিন্টুর ওই এক কথা, এক যুক্তি, ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব হবে তখনই যখন গরুটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গরু মরার কথা। পিন্টু আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ মিন্টু, ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। পিন্টু একাই একটা দুগ্ধবতী গরু কিনে ফেলল। সে এখন আর দিনমজুরের কাজ করে না। সকাল থেকে সন্ধ্যা গরুর দেখাশুনো করে, দুধ দই। প্রথম কিছুদিন দুধের ক্রেতা খুঁজতে, গরুর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করার, পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গরু কিনল? গরু যদি মরেই যায়, সবই যাবে তার। আর ওইদিকে কালো গরুর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার ক্রেতা বাড়তে থাকে, গরু বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গরুও তার মরেনি। অন্যদিকে মিন্টু গরু মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায়। এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ। বন্ধুরা, মোটিভেশনাল গল্প বা উক্তি আমাদের জীবনকে এগিয়ে নিতে ও ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে। আমরা জীবনে ভালো মানুষ হবার অনুপ্রেরণা পাই। সেই গল্পগুলো আমরা শুনি, আমরা জানি, তা থেকে শিক্ষাও নিই, কিন্তু সেগুলো বেশি দিন মেনে চলা হয়ে ওঠে না। তাই বারবার গল্পগুলো শুনতে হয়। এই ভিডিওর গল্পের
অন্তর্নিহিত অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারব। বন্ধুরা, এই গল্পটিতে আমরা শিখলাম কিন্তু, যদি, তবে ইত্যাদি জালে আটকে পড়ে থাকতে নেই। নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। নো রিস্ক নো গেইন, অর্থাৎ ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে।